নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, জাস্টিস মাধব জামদার এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সারা ভারত জুড়ে। তার কারণ বোম্বে হাইকোর্টে বসে এমন কিছু ঐতিহাসিক বক্তব্য তিনি রেখেছেন, যেটা আজকের ভারতবর্ষে অত্যন্ত প্রয়োজনীয় এবং একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে সরকার যা ইচ্ছা করতে পারে না। এবং তিনি কোট আনকোট বলছেন যে পাবলিক, আম জনতা, তারা কি সরকারের চাকর নাকি, এমন কথা তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেছেন। এবং অবশ্যই একটি কেস রেজিস্টার্ড হয়েছিল এবং সেই কেসটি উঠেছিল তার বেঞ্চে বোম্বে হাইকোর্টে। সেই কেসটার ভিত্তিতে তিনি আরো কিছু কথা বলেছেন। তিনি বলছেন মহারাষ্ট্রে এই মুহূর্তে হর্স ট্রেডিং চলছে এবং আপনি সেই জায়গায় গিয়ে যুক্ত হয়ে যান না। আপনি কেন এখনো পর্যন্ত বিরোধী পার্টি করছেন? ওয়াশিং মেশিনে একদম গিয়ে রীতিমতো নিজেকে সারিয়ে নিন এবং সম্পূর্ণভাবে আপনার উপর থেকে সব কেস টেস উঠে যাবে। গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন জাস্টিস মাধব জামদার। আজকে ভারতের রাজনীতি সম্পূর্ণ সেটাকে চোখে আঙ্গুল দিয়ে তিনি ব্যাখ্যা করছেন এবং এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে অবশ্যই সারা ভারত জুড়ে চর্চিত হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে সারা জায়গায়। তাই অবশ্যই পড়ে শোনাবো আপনাদের কি বলছেন জাস্টিস মাধব জামদার এবং কেন এই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং কোন প্রেক্ষিতেই বা সম্পূর্ণ বিষয়টা হয়েছিল। গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা শুনুন। এসডিপিআই একটা পার্টি, পলিটিক্যাল পার্টি, তার নেতা সৈয়দ আহমেদ চৌধুরী, এবং তার পুরো নাম যদি বলতে হয় সৈয়দ আহমেদ আব্দুল ওয়াহিদ চৌধুরী, এই হচ্ছে তার নাম। এবং তিনি এসডিপিআই এর নেতা। তো তিনি একটি কার্যক্রমে গিয়েছিলেন, তার পার্টির কার্যক্রম, তিনি সেই পার্টির নেতা হিসেবে কয়েকটা স্লোগান দিয়েছিলেন। সেই স্লোগানের ভিত্তিতে তিনি বলেছিলেন অমিত শাহ মুর্দাবাদ, ভাজপা সরকার মুর্দাবাদ। এই স্লোগানের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা রুজু হয় এবং পুলিশ তাকে একদম নির্দেশ দেয় যে তিনি শহরে থাকতে পারবেন না, অর্থাৎ তার যে শহর সেখানে তিনি থাকতে পারবেন না। তো সেই অনুযায়ী তিনি কেস করেন এবং কেস করার ভিত্তিতে কেসটা ওঠে জাস্টিস মাধব জামদার তার বেঞ্চে এবং সেখানেই মারাত্মক কিছু বক্তব্য রেখেছেন তিনি এবং সরাসরি পুলিশকে চোখে আঙুল দিয়ে কোথাও গিয়ে একদম ভারতবর্ষের সংবিধান সেটার আরেকবার পাঠ পড়িয়েছেন জাস্টিস মাধব জামদার। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড আমরা করছি, এটা শেষ অবধি দেখুন স্কিপ না করে। এবং অবশ্যই যারা নতুন আসছেন আমাদের ইউটিউব চ্যানেলে, যারা পুরনো আছেন, যারা সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের জানাই এই মুহূর্তে যে ভাজপা সরকার মুর্দাবাদ, অমিত শাহ মুর্দাবাদ, এই স্লোগান দেয়া এটা কি কোথাও গিয়ে অন্যায়? কি বলছেন জাস্টিস মাধব জামদার, একদম কোট আনকোট পড়ে শোনাচ্ছি। হোয়াট ইজ দিস? অল সিটিজেন্স আর বিং মেড স্লেভস অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট, অর্থাৎ সমস্ত ভারতীয় নাগরিক তাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষের যে সরকার চলছে তাদের চাকর। এর পরবর্তী তিনি বলছেন দে ক্যানট স্টেজ প্রোটেস্ট, দে ক্যানট অ্যাজিটেট। হোয়াট ইজ অল দিস? অর্থাৎ তারা প্রোটেস্ট দেখাতে পারবে না, তারা অ্যাজিটেট করতে পারবে না, অর্থাৎ তারা স্লোগানিং করতে পারবে না, তারা প্রতিরোধ করতে পারবে না। এটা কিভাবে হতে পারে? তারপর তিনি বলছেন নাও সো মেনি পেপারস হ্যাভ বিন লিকড, ইফ পিপল প্রোটেস্ট ইউ উইল স্ল্যাপ কেসেস। অর্থাৎ এখন সারা ভারত জুড়ে বহু তিনি বলছেন সো মেনি পেপারস, বহু পেপার লিক হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, পরপর খবর উঠে আসছে। রিসেন্টলি মহারাষ্ট্রের কথা আপনাদেরকে জানিয়েছি যে টেট পরীক্ষার যে পেপার, টিচার্স এলিজিবিলিটি টেস্ট, সেটা রীতিমতো লিক হয়ে গিয়েছে এবং 6 লক্ষ সেখানে পরীক্ষার্থী ছিলেন যাদের ভবিষ্যৎ কিন্তু জানা নেই পরবর্তীতে কি হবে। তো সেই সম্বন্ধে তিনি বলছেন যে তারা যখন পেপার লিক নিয়ে রাস্তায় নামছে প্রোটেস্ট করতে, তাদের উপরেও কেস চাপিয়ে দিচ্ছেন আপনারা। এরপর তিনি বলছেন হোয়াট ইজ দিস? ইট ইজ দ্য রাইট অফ দ্য সিটিজেন টু মেক দ্য প্রোটেস্ট। অর্থাৎ একদম সরাসরি সিটিজেনের এটা রাইট, সেটা মনে করিয়ে দিচ্ছেন এই জাস্টিস মাধব জামদার। এবং তিনি বলছেন যে অমিত শাহ মুর্দাবাদ এবং ভাজপা সরকার মুর্দাবাদ, এই তো ছিল স্লোগান। তো তার ভিত্তিতে কি করে আপনারা একজনকে বলতে পারেন সরাসরি যে শহর তাকে ছেড়ে থাকতে হবে? কেন সেই জায়গাটা কেন তৈরি হচ্ছে? এবার তিনি একদম সরাসরি যে এসডিপিআই এর নেতা সৈয়দ আহমেদ চৌধুরী, তার উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখছেন। তিনি কি বলছেন?
যে আপনি দল বদলে নিচ্ছেন না কেন? এখন তো মহারাষ্ট্র জুড়ে, মহারাষ্ট্রে আপনারা বুঝতে পারছেন যে বোম্বে হাইকোর্টে যেহেতু কেসটা উঠেছে মহারাষ্ট্রের কথা, তিনি বলছেন যে মহারাষ্ট্র জুড়ে তো এখন সরাসরি হর্স ট্রেডিং চলছে। হর্স ট্রেডিং বলতে আপনারা বুঝতে পারছেন যে উদ্ধব ঠাকরের দল থেকে যে 6 জন একদম শিবসেনাতে চলে গেল, যেটাকে সেলিব্রেট করা হচ্ছে অপারেশন টাইগার বলে। অপারেশন টাইগার, অপারেশন লোটাস, এই কথাগুলো আপনারা শুনবেন এবং শুধু শুনবেন না, একদম রাস্তায় অপারেশন টাইগার বলে পোস্টার পর্যন্ত পড়েছে একনাথ শিন্ডের নামে। সেটাকে কটাক্ষ যে করতে হয় সেটা কোথাও গিয়ে এই জাস্টিস মাধব জামদার তিনি কিন্তু সরাসরি বলছেন, এবং তিনি বলছেন যে আপনিও দল বদলে নিন, মহারাষ্ট্র জুড়েই তো এখন হর্স ট্রেডিং চলছে, আপনি দল বদলে নিলে আপনি সমস্ত কেস থেকে বেঁচে যাবেন। একদম কোট আনকোট তিনি এই সূত্রে একটা ঘটনার কথাও বলেছেন। তিনি বলছেন একজন 10 বছরের ছেলে মারা গিয়েছে, কিন্তু সেটা নিয়ে অ্যাসেম্বলিতে কোনো আলোচনা নেই। তিনি কি বলছেন, ডে বিফোর ইয়েস্টারডে one 10-year child was killed in an accident, and what was the state assembly was discussing how a presiding officer is elected and how he was shifted from one party to the another. What is this? অর্থাৎ তিনি বলছেন যে এই সামগ্রিক বিষয়টা নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না, যে একটা 10 বছরের ছেলেকে মেরে দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্টে, সেটা নিয়ে অ্যাসেম্বলিতে কোনো আলোচনাই নেই। কি নিয়ে আলোচনা হচ্ছে, একজন প্রিসাইডিং অফিসার জিতেছিলেন একটা পার্টি থেকে অন্য একটা পার্টিতে চলে গেছেন, এইটা নিয়ে ডিসকাশন হচ্ছে। কিন্তু একজন বাচ্চা ছেলে, তার মৃত্যুটা নিয়ে কোনো আলোচনাই নেই। এবার তিনি এই যে কেস যে করেছেন সৈয়দ চৌধুরী, তার উদ্দেশ্যে বলছেন, ইভেন ইউ সৈয়দ শুড সুইচ সাইডস এনিওয়েজ, হর্স ট্রেডিং ইজ গোয়িং ইন মহারাষ্ট্র। গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিন্দনীয় একটা প্রেক্ষাপটকে তিনি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, যে কাজটা কেউ করছিলেন না। অর্থাৎ মহারাষ্ট্রে হর্স ট্রেডিং হচ্ছে, কিন্তু মহারাষ্ট্রে যে এই সামগ্রিক টেট পরীক্ষার পেপার লিক হয়ে যাচ্ছে সেটাকে নিয়ে কেউ কিছু বলছেন না। এই যে বারংবার যে হর্স ট্রেডিং হচ্ছে, একটা পার্টিতে জিতে আসছে আরেকটা পার্টিতে চলে যাচ্ছে, এটা তো ভারতবর্ষের যে গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করেন, যেটাকে নিয়ে মানুষ বিশ্বের দরবারে গিয়ে সবচেয়ে বেশি একদম রীতিমতন তারা গর্ব অনুভব করেন, যে আমাদের গণতন্ত্রটা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্র, তাই তো বলি আমরা। কিন্তু সেই গণতন্ত্রের একদম রীতিমতন তো মজা হচ্ছে এই মুহূর্তে, ব্যঙ্গ হচ্ছে। তার কারণ একজন বিরোধী যখন শাসকের বিরুদ্ধে ভোট দিচ্ছেন একজনকে, তখন তিনি তো এই ভরসায় ভোট দিচ্ছেন যে এই বিরোধীকে আমি যে ভোট দিলাম তিনি গিয়ে শাসকের বিরুদ্ধে 5টা বছর ধরে একদম বিরোধিতা করবেন। সেই জায়গাটা কোথাও গিয়ে হচ্ছে না, এবং সেইটা সারা ভারত জুড়ে চলছে, সারা ভারত জুড়ে। মহারাষ্ট্রে একদম যখন উদ্ধব ঠাকরের দল ভেঙে গেল, তারপরেও 2024 সালে এই যে 6 জন যারা চলে গিয়েছেন তাদেরকে কিন্তু মানুষ ভরসা করে ভোট দিয়েছিলেন যে এরা বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে, এরা বিজেপির বিরুদ্ধে লড়াইটা করবে। কিন্তু সেখানে মানুষের বিশ্বাস সেটা কোথাও গিয়ে প্রশ্নচিহ্নের মুখে পড়লো না। এই বিষয়টা নিয়ে কিন্তু একদম ফান্ডামেন্টাল কোয়েশ্চেন তুলেছেন এই জাস্টিস মাধব জামদার, এবং তার বক্তব্য যেটা খুব গুরুত্বপূর্ণ, তিনি খুব ভালোভাবে বলছেন যে এই মুহূর্তে মানুষ প্রোটেস্ট করবে, আপনারা তার উপর কেস করে দেবেন। মানুষ বলতে পারবে না যে অমিত শাহ মুর্দাবাদ, অমিত শাহ মুর্দাবাদ বলাটা তো একটা বেসিক ফান্ডামেন্টাল রাইটস, এটা তো একদম সরাসরি ভারতবর্ষের সংবিধান সেই রাইটটা দিয়েছে। তারা যদি অবশ্যই কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে কিংবা একদম পাবলিক যে যাতায়াতের পদ্ধতি সেটাকে নষ্ট করে, বিঘ্নিত করে, যে কোনো সামাজিক একদম বিধি যেটা আছে সেটাকে নষ্ট করলে, সেটাকে লঙ্ঘন করলে অবশ্যই তার উপর চর্চা হোক, তার উপর একদম কেস করা হোক, সমস্ত ঠিক আছে। কিন্তু এই একদম অমিত শাহ মুর্দাবাদ কিংবা একটা সরকার মুর্দাবাদ, তাদের সম্বন্ধে আলোচনা করা, সমালোচনা করা, এটা তো ফান্ডামেন্টাল রাইটস। এবং সেইটা করেছে বলে একজনকে একদম জেলা থেকে আপনারা বাইরে বের করে দেবেন, এবং সেটা পুলিশ কি করে অর্ডার দেয়, এই বিষয়টাকে প্রশ্ন করা অবশ্যই একজন বোম্বে হাইকোর্টের জাস্টিসের থেকে কিন্তু অবশ্যই একটা শিক্ষণীয় বিষয়। এবং তিনি কোথাও গিয়ে সারা ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা তাদেরকেও কিন্তু কোথাও গিয়ে একটা সবক শেখালেন বলা যেতে পারে, কিংবা একদম সরাসরি তাদের সামনে একটা উদাহরণ হয়ে দাঁড়ালেন যে সঠিকভাবে একদম মেরুদণ্ড সোজা রেখে যদি বিচার কোনো বিচারপতি দিতে চান তাহলে কিন্তু এইভাবে তিনি একদম সরাসরি বক্তব্য রাখতে পারেন। গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এপিসোড এই মুহূর্তে আমরা তৈরি করলাম। আপনারা অবশ্যই সামগ্রিক এপিসোডের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই সামগ্রিক যে ঘটনাটা সেটা কিন্তু আশার আলো দেখায়, গণতন্ত্র
প্রতিষ্ঠার একটা আলো দেখায়, যখন বারংবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ভোট দেয়া সমস্ত এমএলএ এমপি তারা যে কোনো সময় যে কোনো দিকে একদম শিফটেড হয়ে যেতে পারেন, বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভনে হতে পারে, ভয় হতে পারে বিভিন্ন ক্ষেত্রে। সেই জায়গায় কিন্তু অবশ্যই সেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভোট হতে পারে, কিংবা মহারাষ্ট্রের সাধারণ মানুষের ভোট হতে পারে, কিংবা একদম রাজ্যসভায় যেভাবে আমরা দেখলাম আম আদমি পার্টি তাদের পক্ষ থেকে পাঞ্জাবের এমএলএ রা পাঠিয়েছিলেন রাঘব চাড্ডাকে, তিনি সরাসরি চলে গেলেন চেঞ্জ করে, যে রাঘব চাড্ডা এতদিন ধরে বিজেপির এত ধরনের এত সমালোচনা করেছে। সেই জায়গাগুলো কিন্তু কোথাও গিয়ে একদম সরাসরি প্রশ্ন করলেন একজন জাস্টিস, এবং তিনি তার চেয়ারে বসে প্রশ্নটা করলেন। গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই ধরনের জাজমেন্ট, এই ধরনের বক্তব্য গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই পুলিশের সামগ্রিক সিদ্ধান্তটাকে কিন্তু তিনি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ এই যে সৈয়দ আহমেদ চৌধুরী তিনি আবারও শহরে থাকতে পারবেন। সম্পূর্ণটা রাখলাম আপনাদের সামনে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটন ক্লিক করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।